অতএব এই তো ডিস্টারবেন্স, বিগ ডিস্টারবেন্স, হিউজ ডিস্টারবেন্স, আনঅ্যাকসেপ্টেবল। এই প্রচারটা আনঅ্যাকসেপ্টেবল, অপপ্রচার, আসলে অপপ্রচার। তীর্থ গোস্বামী মহারাজের নামে এত অবমাননা পৃথিবীতে কেউ কোনোদিন করেনি। তা আপনি আগে জিজ্ঞেস করুন যে ভাই তীর্থ গোস্বামী মহারাজের কিছু মাহাত্ম্য বলো, গিয়ে জিজ্ঞেস করবেন না, দেখুন ওরা কি মাহাত্ম্য বলে, তাহলেই তো বোঝা যাবে। আমার গুরুবর্গ ছিল তীর্থ গোস্বামী মহারাজ, মাধব গোস্বামী মহারাজ, শ্রীধর গোস্বামী মহারাজ, এনাদের অবমাননা করবে আর আমাকে তাদের সম্মান করতে হবে? দণ্ডবোধ প্রণাম প্রভু। প্রণাম, বলুন। প্রভু মানে বেশিরভাগ সময় আমাকে এইটা ফেস করতে হয় যে গৌড়ীয় মঠ কেন এত প্রচার করেনি বা এখনো করছে না কেন, কিন্তু গৌড়ীয় মঠ আগেও করেনি অত প্রচার, এখনো করছে না। মানে এই প্রশ্নটা ফেস করতে হচ্ছে এখন। প্রচারের সংজ্ঞা তাদের জানা উচিত। প্রচার কাকে বলে? গৌড়ীয় মঠ প্রচার করেনি কে বলছে? গৌড়ীয় মঠ প্রচার করেনি, তাহলে এত গৌড়ীয় মঠ, এত গৌড়ীয় ভক্ত কেন? হ্যাঁ, গৌড়ীয় মঠ সিঙ্গারা ভাজেনি, সিঙ্গারা ভেজে লোক আনেনি, সেটা আলাদা কথা। ড্রাম বাজায়নি, হারমোনিয়াম বাজায়নি, নাচিয়ে দেয়নি, এই জন্য প্রচারটা দেখা যায়নি। যারা রূপ দেখতে চান, যারা অঙ্গ কাঠামো দেখতে চান, তারা আসেননি। যারা শুদ্ধ ভক্তি, আত্মতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব, হরিনাম গ্রহণ এবং ভগবানের ভজন করেছেন, তারা এসেছেন। আর যারা প্রাকৃত ভোগে আকর্ষণ, যাদের প্রাকৃত ভোগে আকর্ষণ, তারা আসেননি। এটা বুঝিয়ে বলতে হবে। প্রচারের সংজ্ঞা কি? গৌরীশ দাস বাজি মহারাজ কোথায় গিয়েছিলেন? তিনি তো কুলিয়ায় থাকতেন। কুলিয়া কিন্তু এখন শহর নবদ্বীপ, তখন কিন্তু ওই ধীরে ধীরে গড়ে উঠছে। যদি শহর হতো তাহলে বাবাজি মহারাজ সেখানে থাকতেন না। প্রাচীন নবদ্বীপ ছিল ওই বল্লাল সেনের যেটা ঢিপি, ওইটা রাজার রাজধানী ছিল। ওইখানটা কি ফাঁকা মাঠ ছিল না? রাজার রাজধানী ছিল। তা গৌরীশ দাস বাজি মহারাজ কোথায় গিয়েছেন? তিনি তো শহরেও যাননি। তিনি তো কলকাতায় যেতে চাইলেন না। চোখ দেখাতে কলকাতা চলুন, চোখ দেখিয়ে আনি। সরস্বতী আপনার সঙ্গে যাবে, ঠাকুর মশাই বললেন। সরস্বতী, বিমলা প্রসাদ আপনাকে নিয়ে যাবে কলকাতায়, চোখ দেখিয়ে আপনাকে নিয়ে আসবে। না, আমি কলকাতায় যাব না। এই তো গৌরকিশোর দাস বাজি মহারাজ। তাদেরকে বলতে হবে যে প্রচার কাকে মনে করছো? এমনি করতাল মৃদঙ্গ নিয়ে কীর্তন হলে কারোর কীর্তনে আকর্ষণ নেই। হারমোনিয়াম বাজিয়ে দাও, বাঁশি বাজিয়ে দাও, সানাই বাজিয়ে দাও, অ্যারিস্টোক্র্যাট ছেলে মেয়ে সব নিয়ে এসো, বিদেশ থেকে সব লোকজন নিয়ে এসো। এইবার লোকেরা সব বিদেশিনী দেখতে এসছে, বিদেশিনী দেখতে এসে গেছে সব। ওটা প্রচার নাকি? ওটা তো বৈষ্ণবতার নামে অবৈষ্ণবতা। আর যত বৈষ্ণব নিন্দা, ওসব লোকেরা জানে না। ওইভাবেই বলবেন যে মহিলারা যদি ভালো সেজে গুজে নাচে তাহলে বহু লোক দেখতে আসে, ওনারা দীক্ষাও নিয়ে নেয়, ওদের সঙ্গে ভাবসাব হয়ে যায়, ওদের সঙ্গে বিবাহ হয়ে যায়, প্রেম পীড়িত হয়ে যায়, বিবাহ হয়ে যায়। বৈদিক বিবাহ, চারিদিকে মন্দির শুধু বৈদিক বিবাহ হচ্ছে। প্রভুপাদের সময় কোনোদিন বৈদিক বিবাহ হয়েছে? প্রভুপাদের সময়ে এবং আমার গুরু মহারাজের সময় পর্যন্ত শ্রী চৈতন্য মঠে একটি ঘর ছিল না বাইরের লোকের থাকার। শ্রী চৈতন্য মঠে একটি ঘর ছিল না যে বাইরের লোক থাকবে। আমরা যতবার গেছি বিড়লা লহিয়া, প্রথমবার 1984 সালে যোগপীঠে থাকার স্থান পেয়েছিলাম। তাও যেখানে ছিলাম সেটা গোস্বামী মহারাজের ঘর ছিল। ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ প্রভুপাদের শিষ্য, যিনি লন্ডনে প্রচার করেছিলেন, তাঁর ঘর ছিল, নাম ছিল অপ্রাকৃত কুটির। ওগুলো সেটা ভেঙে দিয়েছে। আর এমনি আমরা বলতাম যে আজ একটু চৈতন্য মঠে থাকি, কোথাও থাকার জায়গা নেই। আমার বাবা গিয়ে বৈষ্ণব মহারাজের ঘরে থাকতেন, বিড়লা লহিয়া। আর ওই শিবাসঙ্গনের রাস্তা, শিবাসঙ্গনের থেকে অপর দিকে রাস্তায় ওখানে কিছু বহু পুরনো ঘর ছিল, চবুতরা সাইজের, গোল করে, এরকম বহু পুরনো দিনের আর্কিটেকচার, এরকম সব ভেঙে দিয়েছে। এরকম পরিস্থিতি ছিল। মহিলাগণের মঠে থাকার ব্যবস্থাই ছিল না। এইরকম ডিফাইন্ড হচ্ছে গৌড়ীয় মঠ। ওইসব হয়েছে নাকি কোনোদিন? কোনো গৌড়ীয় মঠে, কোনো গৌড়ীয় মঠের স্থান ছিল না। আর এখন তো গানের নামে, কীর্তনের নামে গান করে পুরুষেরাও নাচছে, মহিলারাও নাচছে। মহিলাদের নাচ কোনোদিন কোথাও শোনা যায় না, 80 সালের দিকে দেখাও যেত না। অতএব এইগুলোকে প্রচার বলা যায় না। কামাসক্ত পুরুষেরা দেখতে আসবে, অঙ্গ দোলনে দেখতে আসবে, রূপ সেজেছে তারা দেখতে আসবে। আমি তাদের রূপকে বা তাদেরকে অসম্মান করছি না। কীর্তনে এইগুলি প্রবেশ করানো যায় না। কে করেছে? এই প্রচারটি করেনি বলে, তত্ত্বের কথা বলে, কীর্তনের মহিমার কথা বলে, জীবের বদ্ধতার অসুবিধা, জীবের বদ্ধতা থেকে মুক্ত হওয়া এবং মুক্ত হয়ে বৈকুণ্ঠে যাওয়ার কথা, এইসব তত্ত্বের কথা বলে তারা যাদের মঙ্গল করেছেন, সেই সব আত্মাগণ গৌড়ীয় মঠে এসছেন কেবল তত্ত্বের কথা শ্রবণের মাধ্যমে।
সেটাই বৈষ্ণবতা। অন্য কোনোভাবে যে আমার এখানে রেস্টুরেন্ট আছে, এসো তোমাকে রেস্টুরেন্টে কাজ দিয়ে দেবো, আর যত গুরুবর্গের অবমাননা, কে করেছে এসব? এখানেও একজন তাই লিখেছিল অনেক দিন আগে, বুঝলেন, যে আপনারা প্রচারটা কম করেছেন, প্রচারটা করুন, নাহলে প্রচারের সংজ্ঞা দেবেন, ওটাকে প্রচার বলে না। গৌড়ীয় মঠ এইসবের বাইরে গিয়ে প্রচার করবে না, বুঝলেন, গৌড়ীয় মঠ এসবের বাইরে গিয়ে প্রচার করবে না, ওটা প্রচার নয়, অপপ্রচার হবে। অতএব যারা বলছেন তাদের কোনো ধারণা নেই বৈষ্ণবতা সম্বন্ধে। মহিলাগণ দীক্ষাদি নেবেন, ভজন করবেন, ঠিক আছে। কেউই নৃত্য করেন না। নৃত্য তারা করেন যারা বিপ্রলম্বভাবে বিভাবিত, তারা নৃত্য করেন। কি জন্য নৃত্য করছেন? যে কেউ নাচছে, পুরুষ বা স্ত্রী, যে থামিয়েবেন, এইদিকে আসুন, কেন নাচছেন? সবাই নাচছে, তাই নাচছি। ভালো ভালো বাজনা বাজছে, ভালো সুর হচ্ছে, তাই কোমর দুলে উঠছে। বুঝতে পারছেন আপনি আত্মা, আপনি কৃষ্ণের সেবা অধিকার আছে সেইটা প্রাপ্ত হননি, এটা বুঝতে পেরেছেন? না, ওসব বুঝতে পারেনি। সবাই নাচছে, খুব নাচছি, হাত পা তুলে। এগুলো নাচ নাকি? একদম নাচ নয়। কীর্তনের যে নৃত্য, সেটা না তো পুরুষেরা করছেন, না সন্ন্যাসীরা করছেন, না ব্রহ্মচারীরা করছেন, না মায়েরা করছেন। এটা বললেই হয়ে যাবে। ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। একটা প্রশ্ন আছে প্রভু, আমি মহাপ্রভু তো সংকীর্তন ছিলেন, এই আপনার সংকীর্তনে তো মানে কি, মানে আপনি সংকীর্তন করুন, যায় যায় মানে আপনি কীর্তন করুন, তারপরে এখানে মানে নৃত্য করুন বলা যায়। মহাপ্রভু রথযাত্রা ইত্যাদিতে কীর্তন করেছেন এবং নৃত্য করেছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে তার দেখেছেন কে নৃত্য করছেন। ওইখানে মহাপ্রভু 7টা ভাগ করলেন। পড়েছেন কি আপনি কোনোদিন? পড়ে যদি দেখেন, শ্রী চৈতন্য চরিতামৃতে আছে। তিনি 7টি ভাগ করে দিলেন। সেখানে বললেন যে এই ভাগে ইনি কীর্তন করবেন, এনারা দোয়ার করবেন, আর ইনি সেখানে নৃত্য করবেন। এক জায়গায় অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করছেন, এক জায়গায় নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন। ওই 7টা দল করে দিয়ে কে কীর্তনিয়া আর কে নৃত্য করবেন সব বলে দিলেন। আর যখন 7 দল, তখন দেখা যাচ্ছে মহাপ্রভু প্রত্যেকের দলে রয়েছেন। সবাই দেখছেন যে আমার দলে মহাপ্রভু রয়েছেন। তারপরে যখন নিজের নৃত্য করার ইচ্ছা ছিল, তখন ওই 7 দলকে একসঙ্গে করে তিনি নৃত্য করলেন। এই নৃত্যের একটা বিশেষ ব্যাপার আছে। জগন্নাথদেব কৃষ্ণ তিনি বহুদিন পর ব্রজে আসছেন, অনেক বছর পর ব্রজে ফিরে আসছেন, তাকে আমরা ব্রজে নিয়ে যাব, এইভাবে নৃত্য করেছেন। কি আমাদের মতো হাত পা ছোড়া নাকি? এক্সারসাইজ নাকি? এই যে কীর্তন, নৃত্য ইত্যাদি, এইগুলি বসন বলেছেন মহাপ্রভু। অর্থাৎ এইগুলি এক ধরনের ভোগ, এই গান বাজনা নাচ। কিন্তু সেইটি যদি কৃষ্ণকে নিয়ে হয় তাহলে ঠিক। এখন কৃষ্ণকে নিয়ে হচ্ছে? কৃষ্ণকে নিয়ে হচ্ছে না, হাত পা ছড়া হচ্ছে। কৃষ্ণকে নিয়ে কখন হবে? আমাদের সঙ্গে কৃষ্ণের কোনো সম্পর্কই হয় নাই। তাহলে কৃষ্ণকে নিয়ে আমাদের নাচ কি করে হয়? এটা আমাকে বলুন। কৃষ্ণের সঙ্গে আমাদের পরিচয় হয়নি। কৃষ্ণ বহুদিন পর ব্রজে ফিরে আসছেন, এই ধারণা নিয়ে কে নৃত্য করছেন? এবার জিজ্ঞেস করে দেখবেন না। শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী 1-278। গুরু বৈষ্ণব অপরাধী শুদ্ধ কীর্তন দুর্ভিক্ষের মূল কারণ। গুরুবর্গের অবমাননা হেতুই আজকাল কীর্তনের দুর্ভিক্ষ হইয়া পড়িয়াছে। আজকালের কীর্তন জড়ের কীর্তন, ব্যবসার খাতিরে কীর্তন, কনককামিনী প্রতিষ্ঠা সংগ্রহের জন্য কীর্তন, জড়েন্দ্রীয় তোষণের জন্য কীর্তন, উহা কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা বা হরিতোষণের জন্য নহে। নৃত্য, গীত ও বাদ্য ইহাদিওকে মহাপ্রভু তৌর্যত্রিক অর্থাৎ বসন বলিয়াছেন, কিন্তু হরিসেবানুকূল হইলে ইহারাই আবার শ্রেষ্ঠ ভজন। আজকালের কীর্তন বসনের মধ্যে পরিগণিত হইয়া পড়িয়াছে। প্রভুপাদ বলছেন স্বয়ং, শ্রী শ্রী সরস্বতী জয়শ্রীতে আছে। এই নাচ গান এইগুলি তৌর্যত্রিক বা বসন অর্থাৎ বিলাসিতা। বিলাসিতা হয় না? বিলাসিতা, গাড়ি করে যাওয়া বিলাসিতা হতে পারে, তারপর প্রয়োজন ছাড়া, তারপর বেশ বালিশ নিয়ে বেশ আরাম করে বসে থেকে দেখবেন অনেকে, সেটা একটা বিলাসিতা হতে পারে। কেউ পান চিবাচ্ছে, এটা ওটা গল্প করছে, ওটা একটা বিলাসিতা হতে পারে। বিলাসিতা অর্থাৎ আমার শারীরিক মানসিক যেসব স্বাভাবিক চাহিদা সেগুলি মিটে গেছে, পেট ভরে গেছে, ঘুম হয়েছে, সব ঠিক আছে, এখন কি করব? এন্টারটেনমেন্ট বা এনজয়। এই নাচ গানও এক ধরনের এনজয় হয়ে দাঁড়িয়েছে। বলছে মুখে হরে কৃষ্ণ রাম, কিন্তু এনজয়মেন্টের জন্য। আসো সবাই কীর্তন করি, আর খুব চিৎকার করে চেঁচামেচি আরম্ভ হয়ে গেল, এটাকে মহামন্ত্র কীর্তন বলা হয় না। সেখানে নাচ শুরু হয়ে গেল। নৃত্য, গীত ও বাদ্য। নৃত্য মানে ড্যান্সিং, গীত মানে সিঙ্গিং, আর বাদ্য মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। এইগুলিকে
বিলাসিতা বলেছেন, কিন্তু যখন হরিসেবানুকূল তখন শ্রেষ্ঠ ভজন। হরিসেবানুকূল হচ্ছে না। কি কারণে নৃত্য? নৃত্য তো স্বাভাবিক ভিতর থেকে আসবে। নৃত্য ভিতরে এত আনন্দ হবে, নাচতে লাগবে। কিন্তু এরকম নয় যে এই কত্থক নৃত্য পরিবেশন করবে এই ব্যক্তি, স্টেজে উঠে গেল, কত্থক নাচতে লাগলো, তা তো আর নয়। মহামন্ত্র সঙ্গে সম্বন্ধ হয় নাই যাদের, তারা মহামন্ত্র করছে দেখাচ্ছে, বাইরে আর নাচছে, তা হয় না। হ্যাঁ, মহাপ্রভু নৃত্য কীর্তন বলেছেন। হ্যাঁ, মহাপ্রভু নৃত্য কীর্তন বিপ্রলম্বভাবে নৃত্য কীর্তন। বহুদিন পর কৃষ্ণ আবার ব্রজে ফিরে আসছেন, এই ভাব নয়। কৃষ্ণলয়া বুঝে যায় এই ভাব অন্তর আছে না শ্রী চৈতন্য চরিতামৃতে। কৃষ্ণলয়া বুঝে যায় এই ভাব অন্তর, এইভাবে তিনি বিপ্রলম্বভাবে নাচছেন, ব্রজদেবী ভাবে। আমাদের কার কি ভাব এসছে? ও শিবাসঙ্গনে যে নৃত্য হতো রোজ দিন, সেটাও কি এইভাবে? হ্যাঁ, তো শিবাসঙ্গনের নৃত্য কি? মহাপ্রভু সেখানে সব পার্শ্বদের নিয়ে এসছেন, শুধু ব্রজের নন, ব্রজ, দ্বারকা, বৈকুণ্ঠ সব যায়, অযোধ্যা, মুরারিগুপ্ত, অযোধ্যা সব পার্শ্বদের নিয়ে এসছেন। সেখানকার যে নৃত্য কীর্তন সেটিও রাস, কীর্তন রাস। এই জন্য শিবাসঙ্গনকে সংকীর্তন রাসস্থলী বলে। সংকীর্তন রাস হচ্ছে সমস্ত রসের ভক্তগণ রয়েছেন এবং কীর্তনে রাস হচ্ছে। সেখানে যে ভক্ত যে রসে, তারা সেই রসে কীর্তন করছেন, সেই রসে নৃত্য করছেন। কারণ গৌর অবতারে মহাপ্রভু সবাইকে সব রস প্রদান করেছেন, আর বিশেষ করে নিজে এই ব্রজের রস ভাবনা করেছেন। অতএব শিবাসঙ্গনের যে নৃত্য কীর্তন সেটিও মহারাস, সেটি সংকীর্তনের রাস। সেই সংকীর্তন রাসে প্রবেশ নেই তো কারোর। শিবাসঙ্গনে কে প্রবেশ করতে পারতেন? 1 বছর এই মহারাস করেছিলেন মহাপ্রভু, প্রত্যেক দিন সন্ধ্যা থেকে সারা রাত। সেখানে কারোর প্রবেশ ছিল না। সেখানে শিবাস ঠাকুরের শাশুড়ি মাকেও প্রবেশ দেননি। একজন দুগ্ধপায়ী ব্রহ্মচারী এসেছিলেন, যিনি দুধ ছাড়া কিছু পান না, চাল ডাল কোনোদিন খাননি, দুগ্ধপায়ী এবং ব্রহ্মচারী, স্ত্রীর মুখ দেখেননি। সেরকম ব্যক্তি, তিনি খুব আগ্রহ করেছিলেন। তাকে শিবাস ঠাকুর, ঠিক আছে তুমি সামনে এসো না। শিবাস ঠাকুর বললেন, ওইখানে থাকো, দূর থেকে দেখবে। মহাপ্রভু বলেন, আজ আমার নৃত্যে আনন্দ আসছে না। ভক্তিহীন কোনো ব্যক্তি কি এখানে এসছে? বাইরের কোনো লোক, অর্থাৎ এতে যার প্রবেশ নেই, কীর্তনে প্রবেশ নেই, এরকম কোনো ব্যক্তি এসছে? শিবাস ঠাকুর বললেন, না, কেউ তো নেই। হ্যাঁ, তবে একজন দুগ্ধপায়ী ব্রহ্মচারী আছে। কি? দুগ্ধপায়ী ব্রহ্মচারী হলেই তাঁর কীর্তনে অধিকার? তখন তাকে বার করে দিলেন। তারপর তাঁর খুব আগ্রহ দেখে তখন কৃপাপূর্বক তাকে আবার স্থান দিলেন। আমরা যে কেউ ঢুকে যাচ্ছি সংকীর্তন, মহাপ্রভুর সংকীর্তন রাসে যে কেউ ঢুকে পড়ছে। এদিকে তো যুক্তি দেওয়া হচ্ছে যে মহাপ্রভু তো নৃত্য কীর্তন করেছিলেন। হ্যাঁ, তো সেখানে তো প্রবেশ নেই আমাদের। কার প্রবেশ আছে বলুন? আমার প্রবেশ আছে না আপনার প্রবেশ আছে? আমি আপনার কথা জানি না, আমার তো প্রবেশ নেই। আমার তো কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয়নি। কৃষ্ণ নাম নিলে আমার এখনো হৃদয় গলেনি, পাষাণবৎ হয়ে আছে। আপনাদের কার কি হয়েছে আমি তো বলতে পারবো না। তবে সেই সংকীর্তন রাস, অর্থাৎ সেই মহাপ্রভুর সংকীর্তনে যদি প্রবেশ করতে হয়, তাহলে ওই সম্বন্ধ জ্ঞান হতে হবে। বৈষ্ণবকে নিন্দা করব, সাপ ব্যাং বলবো, আর মহাপ্রভুর সংকীর্তনে গিয়ে নাচবো, এটা হয়? কেউ সাপ, কেউ শিম্পাঞ্জি, কেউ কালো, ব্রাহ্মণ হয়েও কেন কালো? ব্রাহ্মণ হয়ে কালো যখন, নিশ্চয়ই বেজন্মা, তার মা নিশ্চয়ই ওই খারাপ কথাটা ছিল। এইসব বলে, এইসব ধারণা নিয়ে কখনো কীর্তনে প্রবেশ হয়? যেখানে দুগ্ধপায়ী ব্রহ্মচারী, যার কোনো দোষ নাই, প্রাকৃত কোনো দোষ নাই, তাকেও প্রবেশ দিচ্ছেন না। বলতে পারলাম? প্রভুজি, হ্যাঁ জি। যেমন আমার একটু মানে ছোট বাচ্চা আছে, হ্যাঁ, মেয়ে ছেলে, হ্যাঁ, তিনি যদি নৃত্য করেন তাহলে মা বাবা খুব প্রসন্ন হন। হ্যাঁ, হ্যাঁ। যদি আমরা বুঝি প্রভু মানে কৃষ্ণচন্দ্র সুখী হন, হ্যাঁ। তার জন্য আমরা মানে একটু নৃত্য করলো, সেটা কি ভালো? এটা সেটা? কৃষ্ণচন্দ্র সুখী হচ্ছেন কি করে বুঝবেন? হ্যাঁ, সেটা কৃষ্ণচন্দ্র সুখী হচ্ছেন কি করে বুঝবেন? আমি এটা ভাবছি জানি না। আমি কেমন দেখতে, আমি ভাবছি আমি কেমন সেজেছি, আমার জামা কাপড় ঠিক আছে কিনা, আমি ভাবছি আমার পাটা বেশি উঠে গেল না হাতটা বেশি উঠে গেল, আমি ভাবছি আমাকে আর কে দেখছে। সেখানে কৃষ্ণচন্দ্র সুখী হয়? এখনো যাদের শরীর ভাব যায়নি, প্রাকৃত শরীরকে সাজাচ্ছে না? পুরুষেরাও স্ত্রীরাও শরীরকে সবাই সাজাচ্ছে। সেই শরীর ভাবনা এখনো যায়নি। প্রাকৃত শরীরে দেখেন না কত জায়গায় কীর্তন হচ্ছে, নৃত্য হচ্ছে, বিদেশেও হচ্ছে, হাতে জাপানি ছাতা,
জাপানি ছাতা, ওরা হাসছে, কপালে তিলক রয়েছে, কেউ কোমর দোলাচ্ছে, কেউ হাত তুলছে, আর খুব মানে রিহার্সাল করে কীর্তনটা হচ্ছে। এই কীর্তনটা না রিহার্সাল করে হচ্ছে, দেখবেন এইদিকে দলরা ওইদিকে চলে যাচ্ছে, বাঁ দিকে চলে যাচ্ছে, আর তারপরের লেয়ারটা ডান দিকে চলে। দেখেননি কীর্তন? হ্যাভ ইউ সিন দিস? হ্যাভ ইউ ওয়াচড ইট ভিডিও আর সামওয়্যার? লেয়ার রয়েছে, বিশেষ করে মহিলাগণে। দেখুন না, মহিলা পুরুষ সকলেই আছেন, মহিলাদের উদাহরণ দিচ্ছি কারণ সেই নৃত্যটার পারমিশন নেই। যদি থাকতো তাহলে বলতেন শ্রী চৈতন্য চরিতামৃতে যে এইদিকে পুরুষেরা এই মুকুন্দ দত্ত গাইছেন, অদ্বৈত আচার্য নাচছেন, নিত্যানন্দ নাচছেন, এদিকে রাঘব পণ্ডিত সব রয়েছে, আর তাদের স্ত্রীগণ ওই পাশে গিয়ে রথের পিছনে গিয়ে নৃত্য করছেন। কোথাও আছে? মহাপ্রভু পার্শ্বদগণের মধ্যেও নাই, প্রভুপাদের সময়ও ছিল না। আচ্ছা, তাহলে সেই জন্য মহিলাদের এক্সাম্পলটা দেওয়া হচ্ছে, কারণ ভিডিওতেও মহিলাদেরকেই বেশি দেখানো হচ্ছে, পুরুষদের অত দেখানো হয়নি। অর্থাৎ যা দেখানো হচ্ছে আমি সেটাই বলছি। এবার দেখবেন সেখানে লেয়ার রয়েছে, প্রথমে একটা লেয়ার 4 জন, তার পিছনে 4 জনের লেয়ার। প্রথম 4 জন যখন লেফট সাইডে যাচ্ছে, তার পিছনে 4 জন রাইট সাইডে যাচ্ছে। এগুলো রিহার্সাল ছাড়া হয়? আর নৃত্যের রিহার্সাল হয়? এটি কত্থক না ওড়িশি না ভারতনাট্যম? আমি রিহার্সাল করে স্টেজে গিয়ে নাচবো, তার আগে 10 বার নেচে আমি ঠিক করে নিয়েছি। কে কখন কোন ডান হাতটা তুলছে তখন সবাই ডান হাতটা তুলছে, কে বাঁ হাতটা তুলছে তখন সবাই বাঁ হাতটা তুলছে, কে কোমরটা বাঁ দিকে বেঁকিয়ে দিচ্ছে, শাড়িটা ঘুরে যাচ্ছে, সবাই ওই রকম কোমরটা বেঁকিয়ে দিচ্ছে। আর সবার শাড়ি একই। এখানে হতো তো, এখানে বলতো এই যে আমরা এরকম এই একই শাড়ি অর্ডার দিচ্ছি, আপনারা এত টাকা করে দিয়ে দিন, তাহলে রথে এসে নাচতে পারবেন না। খবরদার, এসব শাড়ি ম্যাচিং হবে, হাতের নাচ ম্যাচিং হবে, এক একটা স্তরে এক এক ব্যক্তিরা থাকবেন, তারা ডান দিক বাঁ দিকে যাবেন, তারপরে গোল করে নিচু হয়ে একটু ঘুরবেন, আর সবাই সেটা দেখছে। লন্ডনে দেখছে, মেলবোর্নে দেখছে, নিউ ইয়র্কে দেখছে। এটা নৃত্য নাকি? অদ্বৈত আচার্য প্রভু কি রিহার্সাল করে নিয়েছিলেন? না নিত্যানন্দ প্রভু রিহার্সাল করে নিয়েছিলেন? বললেও অপরাধ। না তাদের কোনো নিজজন রিহার্সাল করে নিয়েছিলেন? প্রভুপাদের গৌড়ীয় মঠে কখনো নৃত্যের রিহার্সাল হয়েছে নাকি? কীর্তনানন্দের নৃত্য, কীর্তনানন্দের নৃত্য হচ্ছে বলে কয়ে এরকম হাত পা ছড়াছড়ি হচ্ছে লোক দেখানোর জন্য। তা কৃষ্ণ কি করে খুশি হবেন? এগুলো সখী ভেকীর্ত। পুরুষেরা যেমন যদি শাড়ি পরে, সায়া পরে, শাখা পরে আর মাথায় সিঁদুর দেয়, সেই লোকটাকে সখী ভেকি বলে, বোঝা যাচ্ছে, কারণ একটা পুরুষ স্ত্রী সেজেছে। কি রে বাবা? আর স্ত্রীগণ যখন সখী সাজছেন, সেটাও তো সখী ভেকি। দেহ স্ত্রী পেয়েছেন বলেই কি তিনি সখী হয়ে যাবেন নাকি? এই দেহে কখনো সখী হওয়া যায় নাকি কৃষ্ণের? আগে মাইক ব্রহ্মাণ্ড থেকে মুক্তি পেয়ে সমস্ত বৈকুণ্ঠের প্রকোষ্ঠ পেরিয়ে নিত্য নন্দব্রজে যেতে হবে, তবে তো। পুরুষ শরীরে যেমন সখী হওয়া যায় না, স্ত্রী শরীরেও সখী হওয়া যায় না। আর এরা তো সেজে নিচ্ছেন, কপালে চুলুটি, কি বলে এগুলোকে, কপালে চুলুটি রয়েছে, কানে নাকে টানা দেওয়া রয়েছে, যা করলে আরো আকর্ষিত মনে হয়। ওই কৃষ্ণ দেখেন নাকি? এগুলো কৃষ্ণ দেখেন? বলুন আমাকে। কৃষ্ণের সুখের জন্য নাচ, এলে এত বড় মিথ্যা কথা। তারপরে ওর সঙ্গে আর চোখে টানাটানি হচ্ছে, তারপরে ওর সঙ্গে ভাবসাব হচ্ছে, দেখা যায় তো। তো এখানেও দেখা যায়। রুদ্রদ্বীপে পরিক্রমায় গিয়েছি, দেখি এরকম, তখন ওই ছোট ছেলেপিলেগুলো সব, মানে এত ছোটবেলায় তাদেরকে দেখেছি, মঠে এসে গেছিল। তারপরে গঙ্গা তীরে প্রণাম করতে গেলাম, পরিক্রমায় অনেকে, তো তাদের কাছে শরীর নিয়ে এসে ওই একটা ব্রহ্মচারী, তার সঙ্গে আর একটা বন্ধু ব্রহ্মচারী, ওদিকে দুটো তিনটে মেয়ে গিয়ে ওই গঙ্গা তীরে গিয়ে সবার লুকিয়ে কথা বলছে। যেই আমাকে চেনাশোনা লোক, বহুদিন থেকে আসে, দেখা যাচ্ছে। তাকে আমি ছোটোবেলায় বলেছিলাম যে এই পড়াশোনা করেন আপনি, ঠিক আছে, যদি কোনো দরকার হয়, এই অঙ্ক এটা ওটা যদি অসুবিধা আমাকে আপনি বলবেন, এরকম সম্পর্ক ছিল। তখন তারা ছোট। তারা যখন দেখলো বড় হয়েছে, এরকম ভাবসাব করছে, সঙ্গে সঙ্গে এই ওদিকে পালিয়ে গেল, ওদিকে পালিয়ে গেল, সেদিকে পালিয়ে গেল। এগুলো কৃষ্ণের সুখের জন্য তারা পরিক্রমা করছে নাকি? কৃষ্ণের সুখের জন্য এসে যত রকম কলির ওই অজুহাতগুলো, এক্সকিউজগুলো দেয়। কৃষ্ণের সুখের জন্য নাচলো, তারপর একটা ব্রহ্মচারীর সঙ্গে বিয়ে হয়ে গেল। নেই বাবা, এই আবার কি রকম কৃষ্ণের সুখের জন্য নৃত্য করলি? বলতে পারেন না সেখানে গিয়ে যে আপনারা যে কৃষ্ণের সুখের জন্য নাচছিলেন, আবার একজনকে বিবাহ করে নিলেন কেন? অতএব আমি তার শরীর ভোগ করবো, সে আমার শরীর ভোগ করবে। আর কৃষ্ণের জন্য নাচছিলেন, কৃষ্ণকে শরীরটা দেবেন না? কি ওই ব্রহ্মচারীর সঙ্গে বিয়ে হওয়ার পর কৃষ্ণকে শরীরটা দেবেন? প্রাকৃত শরীর কৃষ্ণ নেবেন নাকি? না দেখবেন? যদি আত্মতত্ত্বে ধ্যান হয়, আত্মা যদি ব্রজদেবী রূপ ধারণ করতে পারে, সেই এমনি নাকি? এইগুলো সব এখন এই জঞ্জালগুলো এসেছে কৃষ্ণনাম প্রচারের নাম দিয়ে, যে এখন আর আমাদের এই শুদ্ধ ভক্তির কথা বলার আগে এরা যে বালিশদের মন ভুলিয়ে এটাকেই কৃষ্ণ কনসাসনেস বলছে, সেইটার সমাধান করতে গিয়ে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা বলুন? সেটা ঠিক, আপনি যে বলছেন, হ্যাঁ, আমার ঠিক আছে, তিনারা যে এরকম করছে সেটা তো আমরা করবো না। হ্যাঁ, সেটা তো আমরা বুঝলাম যে এটা কৃষ্ণ ভক্তি না, এটা তো মিথ্যা কথা। আমার প্রশ্নটা হলো যে যদি কেউ
আপনি জিজ্ঞেস করলেন যে কিরকম জানবো আমরা কি কৃষ্ণচন্দ্র আমার নৃত্য দেখে প্রসন্ন হলেন। এই যে ও, বাচ্চাটি নাচছে, বাবা মা আনন্দ পাচ্ছে, হ্যাঁ এখানে একটা গভীর সম্পর্ক রয়েছে। কে নাচছে? বাচ্চা। কার বাচ্চা? এই বাবা মার বাচ্চা। ওরা কি ওই পাড়ায় দূরের একটা বাচ্চাকে নিয়ে এসে ঘরে নাচাচ্ছে নাকি? এই আয় আমাদের বাড়ি দুটো মুড়ি খাবি, নাচ তো বলেছে? না, এখানে একটা গভীর সম্পর্ক রয়েছে। আমরা মা বাবা, পিতার ঔরসে এই কন্যাটির জন্ম হয়েছে, মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিল, সে ছোট হয়েছে, দুধু খেয়েছে, বড় হয়েছে, তারপর এখন আবার হাত পা ছুটতে শিখেছে, এতটুকু দেখো কি সুন্দর জামা পরিয়ে দিয়েছি, আমাদের মেয়ে নাচছে। এটা গভীর প্রাকৃত সম্পর্ক রয়েছে। হ্যাঁ, প্রাকৃত সম্পর্ক, প্রাকৃত নৃত্য। আমাদের সঙ্গে যখন গৌরহরির সম্পর্ক হবে, গৌরীর সম্পর্ক একদম লাভ দিয়ে হয়ে যাবে। আমাদের সঙ্গে গুরুদেবের সম্পর্ক হতে হবে, আত্মসমর্পণ করতে হবে, প্রভুপাদের সম্পর্ক হতে হবে, গৌরীশ্বর দাস বাজন, ভক্তচন্দ্র ঠাকুর, তাঁদের শিক্ষার সম্পর্ক হতে হবে। তাঁদের শিক্ষার এদিক ওদিক গেলে তখন দুঃখ হওয়া উচিত। নৃত্য হওয়ার আগে দুঃখ হবে। এটা থার্মোমিটার। নৃত্য করার আগে দুঃখ হবে যে আমার ভক্তচন্দ্র ঠাকুর এইসব শিক্ষা দিয়েছেন, আমার গৌরীশ্বর দাস বাজন মাঝে এইরকম জীবনী, এইরকম শিক্ষা, আমার প্রভুপাদ এইরকমভাবে প্রচার করেছেন, এই তার শিক্ষা। সেই শিক্ষার বত্তায় হচ্ছে, অবমাননা হচ্ছে, তাঁদের নামে দুর্নাম করছে, শোনা যাচ্ছে না, টেকা যাচ্ছে না জগতে। এই দুঃখগুলি আগে হবে, তারপরে কোনো সময় নৃত্য আসবে। ঠিক কিনা বলুন? আগে দুঃখ করুন, 10 বালতি অশ্রু জল পড়ুক, প্রমাণ করুন। অতত্ত্বজ্ঞ, তত্ত্ববিরোধী, বৈষ্ণব অপরাধী, তাদের জবাব দিন। তাদের অবমানে রক্ত গরম হোক, হ্যাঁ এই প্রাকৃত শরীরের রক্ত গরম হোক, তারপরে এসে বলবেন সম্বন্ধ হয়েছে, এখন আমি নাচবো। প্রথমেই নাচতে শুরু করে দিলে হবে না। কখন বুঝবো যে এখন এই নৃত্যটা শুদ্ধ হলো? ও বোঝা যাবে, ও শরীর নাচবে না, আত্মা নাচবে। আত্মা নাচলে তখন সূক্ষ্ম শরীরে তার প্রভাব পড়বে, সূক্ষ্ম শরীর থেকে আবার এই স্থূল শরীরে তার প্রভাব পড়বে। আত্মা ইজ অলওয়েজ অ্যাক্টিং, and then that action comes into the সূক্ষ্ম শরীর first, the subtle body, then that appears in the physical body. অনেক নৃত্য আসবে, সেই হৃদয়ের মধ্যেই থেকে যাবে, তারপর কোনো কোনো নৃত্য বাইরে বেরিয়ে আসবে। হাঁড়িতে ভাত হচ্ছে, হাঁড়িতে ভাত হচ্ছে, বাংলা বুঝতে পারছেন তো নাকি? হাঁড়িতে ভাত হচ্ছে, খুব গরম হয়ে গেছে, ফ্যান উতলে উঠছে, কিছু ভাত পড়ে গেল, অনেক ভাত তার নিচে লাফালাফি করছে এই গরমে, হয় না, ফুটছে, কিছু ভাত উপরে উঠে এলো। সেই রকম আত্মা খুব আনন্দিত হয়েছে, আত্মার সঙ্গে সম্বন্ধ হচ্ছে, খুব আনন্দিত হচ্ছে, খুব প্রীতি, আত্মা নৃত্য করছে, আত্মার প্রভাবে মন নৃত্য করছে, কিন্তু শরীরে তার এখনো প্রকাশ হয়নি। হৃদয়ে খুব নৃত্য হচ্ছে, যে মহাবৈষ্ণব হরিনাম করছেন, খুব আনন্দ হরিনাম করছেন, আত্মা তার নৃত্য করছে হরিনামে। তারপর মন নাচলো, সেও তিনি বাইরে থেকে আটকে দিলেন, বাইরে তার প্রকাশ করলেন না, তারপর কিছু প্রকাশ শরীরে এসে গেল, তখন নৃত্য হবে। আর আমাদের শরীরটাই আগে নেচে উঠছে। তার আগে অন্তত 1000 খানেক বৈষ্ণব নিন্দার জবাব দিন। সম্বন্ধ হয়েছে, সেই সম্বন্ধের আনন্দে নৃত্য করছি, গৌর নিত্যানন্দের সাথে সম্বন্ধ হয়েছে, তার আগে গৌর নিত্যানন্দের নিজজন প্রভুপাদ তাঁর অবমাননার জবাব দিন। প্রভুপাদের প্রতিষ্ঠিত গৌড়ীয় মঠ সম্বন্ধে এত সব ভুল ধারণা, এমনভাবে সব প্রতিযোগিতা করতে চলে আসছে, কিন্তু গৌড়ীয় মঠ কারোর সঙ্গে প্রতিযোগিতা করে না। গৌড়ীয় মঠ কেবল অবমাননার জবাব দেয়। বি পার্ট অফ দ্য গৌড়ীয় মঠ, বিকাম এ পার্ট অফ দ্য গৌড়ীয় মঠ। তারপর গৌড়ী মঠের নিন্দার জবাব দিন। এইসব করে যখন একদম ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, তখন দেখা যাবে সম্বন্ধ এসেছে, তখন নৃত্য হবে। আগে অবমাননার জবাব, তত্ত্ববিরোধের জবাব, তারপর নৃত্য। তা কি করে বুঝবো হচ্ছে? ওই আত্মা বিরক্ত হচ্ছে গুরুবর্গের নিন্দা দেখে, মনে তার প্রভাব পড়ছে, মন একটা রিয়াকশন তৈরি করছে, আর কণ্ঠ দিয়ে, জিহ্বা দিয়ে সেই রিয়াকশনের জবাব দেওয়া হচ্ছে। এইগুলো সব প্রমাণ করুন, আগে কাজ করুন, তারপর নাচবেন। ফার্স্ট ওয়ার্ক দেন ড্যান্স। বলতে পারলাম? ফার্স্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক দেন ইউ ড্যান্স। ড্যান্স ইজ এ রেজাল্ট অফ সামথিং। হ্যাঁ জি। আর একটা প্রশ্ন, যেমন নাম সংকীর্তন করে যেরকম ব্রহ্মচারীরা বা সন্ন্যাসীরা নগর নগর যে বেড়ায়, হ্যাঁ। সেখানে যে নৃত্য করে, সেটাও মানে ব্রহ্মচারীরা করবো, যেমন কি হরে কৃষ্ণ মন্ত্র করে, হ্যাঁ, সেটাও নিষেধ নাকি? হ্যাঁ, যদি শুদ্ধ ভক্ত হন তাহলে অবশ্যই। শুদ্ধ ভক্ত যদি হন, মূল একজন শুদ্ধ ভক্ত অন্তত থাকতে হবে। শুদ্ধ ভক্তই পাওয়া যাচ্ছে না। গান বাজনা নিয়ে যাওয়া হচ্ছে, অনেক দল রয়েছে, সেখানে গান হচ্ছে, সুর হচ্ছে, তারপর সেখানে নাচছে, কিছু লোকে দেখছে,
তারপর মনে হচ্ছে বাহ, আমি বোধহয় কিছু প্রচারাদি করলাম, কিছু উপকার করে দিলাম হরিনামের। হরিনাম যেন দুর্বল কোথাও যেতে পারেন না, আমি নিয়ে গেলাম, এগুলো তো অপরাধজনক না? হরিনাম ফুললি পোটেন্ট। হরিনাম ইজ ভগবান হিমসেলফ, হি হ্যাজ অল দ্য এনার্জিস। এই যোগমায়া শক্তি, তটস্থ শক্তি, মহামায়া শক্তি, যত শক্তি সব হরিনামের রয়েছে। তাদের ভুল ধারণা রয়েছে এখানে অনেক লোক, সেখানে আরও করে কীর্তন করা হচ্ছে। তারপর সেই সব লোকেরা দেখলো, তারা আমাদের গোষ্ঠীর হয়ে গেল, আমার কিছু সুবিধা হয়ে গেল, কিছু অর্থাদি আসলো। এইসব যারা করেন না, যারা শুদ্ধ ভক্তের অধীনে, শুদ্ধ ভক্ত রয়েছেন অন্তত একজন, তার অধীনে করছেন, তখন হরিনাম সংকীর্তন। তা নাহলে হরিনাম সংকীর্তন নয়। একজন অন্তত শুদ্ধ ভক্ত থাকতে হবে, যিনি বিশেষ মধ্যম বৈষ্ণব, আর উত্তম বৈষ্ণব তো ভালোই, কথাই নেই। সেটা না হলে হচ্ছে না। শুদ্ধ ভক্ত থাকবে, শুদ্ধ ভক্ত পাওয়া যাচ্ছে না, সব বৈষ্ণব অপরাধী পাওয়া যাচ্ছে। বৈষ্ণব অপরাধীরা গান নাচ করতে পারে নাকি? বৈষ্ণব অপরাধীরা নামাপরাধের প্রচার করে, এইসব লোকের কাছে যাচ্ছে, দিয়ে প্রভুপাদের বড় বড় তাবড় তাবড় সব বড় বড় গ্রেটেস্ট ডিসাইপলস অফ অল টাইম, তাঁদের অবমাননা করছে, অফেন্ডিং সাচ মহাবৈষ্ণবস। যারা কীর্তন করছে, হ্যাঁ, এই যে আপনি বললেন না যে গ্রামে গ্রামে গিয়ে ব্রহ্মচারীরা কীর্তন করে, একজনকে ডাকবেন পাশে, একবার একটু আসুন তো, বলুন শ্রীল ভক্তিবিদায় বন গোস্বামী মহারাজের সম্বন্ধে দুটো একটা লাইন বলুন। বলুন শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজকে চেনেন? ও, আপনি প্রভুপাদের প্রশিষ্যের শিষ্য হয়েছেন বলে অভিমান করছেন, আর ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজকে জানেন না? ও, তিনি যদি সাক্ষাতে এরকম লীলা না করতেন তো প্রভুপাদ হয়তো বিবিক্তানন্দেই থাকতেন, জানেন না? দেখুন না তীর্থ গোস্বামী মহারাজ, বন গোস্বামী মহারাজ, শ্রীধর গোস্বামী মহারাজ এনাদের সম্বন্ধে কী বলেন। তারপরে সে বলবেন যে হ্যাঁ, এরকম কীর্তন ছিল, আমি একজনকে ডেকে নিয়ে গেলাম, তাকে বললাম 2 লাইন বল, প্রভুপাদের যে কোনো একজন শিষ্য সম্বন্ধে 2 লাইন বল। বেশ, বন গোস্বামী মহারাজ সম্বন্ধে জানো না, ঠিক আছে। তীর্থ গোস্বামী মহারাজ সম্বন্ধে জানো না, ঠিক আছে। শ্রীধর গোস্বামী মহারাজ, কারোর সম্বন্ধে জানো, বলো, একজনের নাম বলো। তখন দেখবেন কি বলে। তখন যদি তারা প্রকৃত অর্থে শুদ্ধ বৈষ্ণবের 2 কথা বলতে গিয়ে চোখে জল এসে যায়, তখন জানে হ্যাঁ, এই লোকটা ঠিক কীর্তন করছে, নাচছে, সংকীর্তন হচ্ছে। এনার করে দেখুন না, পরীক্ষা করুন, পরীক্ষা করছেন না। প্রভু আরো একটা প্রশ্ন আছে, জি। জিজ্ঞেস করবো। আচ্ছা, যেমন